আচ্ছা, ডেড ফোন রিকভারির ক্লাস তো আমরা মোটামুটি করছি, ঠিক না? একটা বেসিক কনসেপ্ট আমরা পাইছি। আজকে হচ্ছে আমাদের ডিপ কনসেপ্ট। এবার আসি, আমি ব্যাটারি কানেকশন দিলাম। ব্যাটারি কানেকশন দেওয়ার পরে আমার এখানে ধরেন চার্জিং আইসির আগে দিয়ে একটা কি থাকবে, ক্যাপাসিটর থাকবে। প্রত্যেকটা আইসির ইনপুট এবং আউটপুটে একটা করে ক্যাপাসিটর থাকে ভোল্টেজের লাইনে, এটা তো জানি আমরা। তো চার্জিং আইসির ইনপুট এবং আউটপুটে আমার একটা ক্যাপাসিটর থাকবে, ঠিক আছে? এখানেও থাকবে একটা ক্যাপাসিটর, ঠিক আছে? ওকে। তো আমার এইখানে যদি আমি ব্যাটারি কানেকশন দেওয়ার পরে আমার ভোল্টেজ কত থাকবে? 3.7 থেকে 4.2। তা আমি এই ভোল্টেজটা যদি আমি এইখানেও না পাই তাহলে এখানেও পাবো না, ঠিক না? আচ্ছা, ধরেন আমি এখানে পেলাম না, এখানেও পেলাম না। এখন করণীয় কি? ভিভেট লাইনটা চেক দিব, ভোল্টেজ আসে কি না। এখানে আসতেছে না। এই কারণটা কি? আমার এখানে কোনো একটা লাইনে যদি কোনো একটা ডিফেক্ট থাকে ভোল্টেজ আসবে না, এই পুরো প্রাইমারি সেকশনটাই আমার কাজ করবে না, ঠিক না? আমি তো ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে আমার প্রত্যেকটা জায়গাতে ভোল্টেজ সাপ্লাই যাচ্ছে, প্রাইমারি সেকশনের প্রত্যেকটা জায়গাতে। এখানে যদি একটা জায়গাতে ডিফেক্ট থাকে তাহলে আমার কি হবে? কোনো লাইনেই আমার ভোল্টেজ সাপ্লাই যাবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? এতগুলো সেকশনে কি আমরা কাজ করব? একটা সেট রিপেয়ার করতে আমার সারাদিন চলে যাবে, যাবে না? তাহলে আমার শর্টকাট ওয়েটা কি? শর্টকাট ওয়ে হচ্ছে আমরা এই বিপিএইচ কয়েলটাকে আমরা খুলে দিব। শর্টকাট ওয়ে, ভোল্টেজ আসতেছে না, আমি বিপিএইচ কয়েলটাকে খুলে দিব। খুলে দিলে কি হবে? আমার সেকশনটা দুইটা ভাগ হয়ে যাবে। কয়েলটা খুলে দিলে, কয়েলটা কিসে থাকে? সিরিজে থাকে না? আমি যখন খুলে দিব দুইটা সেপারেট হয়ে গেল। চার্জিং আইসির আগ পর্যন্ত একটা পার্ট হইলো, চার্জিং আইসির পরে আরেকটা পার্ট হইলো মেইন পাওয়ার আইসি পর্যন্ত, ঠিক কি না? আচ্ছা, তো দুইটা যখন পার্ট হবে তখন আমি এখানে ভোল্টেজ মেপে যদি এখানে ভোল্টেজ না পাই তাহলে আমি ধরবো এই সেকশনটাতেই সমস্যা। আর যদি ভোল্টেজ পাই তাহলে আমার প্রবলেম কোথায়? এই সেকশনে। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, ধরেন আমি ফর এক্সাম্পল ধরলাম আমার এই সেকশনেই সমস্যা, ধরলাম আমার এই সেকশনেই সমস্যা, তাহলে আমি বুঝবো কি আমার প্রবলেম কি? চার্জিং আইসি, রাইট, গুড। চার্জিং আইসি আমার প্রবলেম। কারণটা কি? আমি তো এই বিপিএইচ কয়েল খুলে দিছি, খুলে দেওয়ার পর আমি এখানে ভোল্টেজ পাচ্ছি না, তাহলে ও আউটপুট দিচ্ছে না। চার্জিং আইসি প্রবলেম। আচ্ছা, ধরেন এইখানে ভোল্টেজ আসছে, কিন্তু এইখানে যদি আমি ব্যাটারি পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ সাপ্লাই দিই, এখানে আউটপুটে কোথাও ভোল্টেজ দেখায় না, তাহলে আমরা ধরে নিব এই পাশে প্রবলেম আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? যখন আমরা ভোল্টেজ পাওয়ার সাপ্লাই 4.2 সিলেক্ট করে আমরা এখানে পাওয়ার সাপ্লাই এখানে কি করব? কানেকশন দিব, পজিটিভ টার্মিনালটাতে কানেকশন দিব। দিলে কি হবে? যেই জায়গাতে আমার ডিফেক্ট আছে সেই জায়গাটা হয়তো বা গরম হবে, আমার প্রবলেম ফাইন্ড আউট করতে সুবিধা হয়ে যাবে। কারণ এত বড় সেক্টরে আমি কাজ না করে ভাগ করে যদি করি তাহলে আমার জন্য সুবিধা হয়, হয় না? ঠিক কি না? অনেকে আরেকটা মিস্টেক করে কি, এটা অনেকেই করে, এক সময় আমরাও করছি। মিস্টেকটা কি? আমার পাওয়ার বাটন প্রেস করার পরে এখানে আমার ভোল্টেজ থাকার কথা কত? বাক কয়েলে 0.6 থেকে 1.2। আমরা কি করি? অনেক সময় ভুলে এখানে 4.2 অ্যাপ্লাই করি। মূলত এখানে থাকবে কত? 1.2। আমরা এখানে যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি, ধরলাম আমার এই বাকে হচ্ছে আমি পাওয়ার বাটন প্রেস করার পরে সেটা অন হচ্ছে না, তার মানে আমার এখানে ভোল্টেজ নিশ্চয়ই কোনো একটা ড্রপ করছে। তো যখনই ড্রপ করবে তখন কি করব? এখানে জিআর মাপবো। জিআর মাপলে কি হবে? বুঝতে পারবো আমার রিডিং কত দেখায়। 300-র নিচে বা 200-র নিচে যদি দেখায় তাহলে এখানে ফল্ট আছে। এই প্রত্যেকটার মধ্যে যদি আমি একবার করে মাপি কতক্ষণ সময় লাগবে? 16টা লাইন, 20টা লাইন ভোল্টেজ মাপতে কতক্ষণ সময় লাগবে? 20টা জায়গাতে যদি আমি ভোল্টেজ মাপি আমার 10 মিনিটে বেশি লাগবে না, কারণ আমি তো একবার কানেকশন দিছি, বাকিগুলোতে আমি মাপতেছি। লাগবে 10 মিনিটের বেশি সময়? লাগবে না। তো 10 মিনিট পরে আমি জানতে পারতেছি আমার প্রবলেমটা কোথায়। এখন কথা হচ্ছে, ধরে নিলাম আমার এখানে প্রবলেম আছে, তাহলে আমি এইটাকে কি করব? এই কলটাকে তুলে দিব। তুলে দিলে আমি কি বুঝতে পারবো যে আমার এইখানে কোনো ভোল্টেজ দেখায় কিনা। যদি এখানে ভোল্টেজ দেখায় তাহলে আমার পাওয়ার এসি ভালো, আর যদি এখানে ভোল্টেজ না দেখায়
তাহলে পাওয়ার আইসি খারাপ। ঠিক আছে, আচ্ছা এখানে যদি ভোল্টেজ দেখায় পাওয়ার আইসি ভালো, তার মানে কি আমার এই আউটপুটে সমস্যা? প্রবলেমটা এই আউটপুটে। এই আউটপুটে আমি এখন পাওয়ার সাপ্লাই দিয়ে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, কত ভোল্টেজ দিব? 0.6 থেকে 1.2, রাইট? 0.6 থেকে 1.2 এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব। তাহলে কোন কম্পোনেন্টটা শর্ট বা আইসি শর্ট, সিপিইউ শর্ট, যেটাই শর্ট হোক সেটা বের হয়ে যাবে। এই হচ্ছে আপনার যেই যত ধরনের শর্ট আছে বলেন, সেটা অন হচ্ছে না। আপনি ভোল্টেজ যদি আপনি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ মেপে আসেন, প্রবলেম সলভ করতে পারবেন। শুধু এই কি কোথায় কি থাকবে, কি করতে হবে, সব কিছু আপনার ডায়াগ্রামেই বলে দেওয়া থাকবে। আপনি শুধু এখানে অ্যাপ্লাই করবেন। ইন আউট ভোল্টেজ, বর্ণীয়র মধ্যে ইন আউট ভোল্টেজ নামে একটা অপশন থাকে, সেখানে ঢুকে আপনি ভোল্টেজ মাপবেন। ওইখানে দেখবেন 50-60টার মতো ভোল্টেজ দেখাচ্ছে। আপনি কি এতগুলো জায়গায় মাপবেন? মাপবেন কোথায়? পাওয়ার সেকশনের এই আউটপুট, পাওয়ার সেকশন, প্রত্যেকটা ভোল্টেজ তো পাওয়ার সেকশন থেকেই বের হয়। আপনি কি ক্যামেরার ভোল্টেজ মাপবেন? আপনি হ্যাঁ, আপনি ক্যামেরা ভোল্টেজ মাপবেন না, আপনি তো নেটওয়ার্কের ভোল্টেজও মাপবেন না। মাপবেন কোথায়? এই যে আমার বাক কয়েল, হাই এলডিও, লো এলডিও, পিএস হোল, পাওয়ার অন রিসেট আর ইএমএমসি ভোল্টেজ। এর বাইরে তো আমার ভোল্টেজের প্রয়োজন নাই অন করার জন্য। সেট অন হইলে আমি অন্যান্য সেকশনে যাব। অন্য জায়গায় যদি প্রবলেম থাকে, নেটওয়ার্কের প্রবলেম হইলে আমি নেটওয়ার্কের ভোল্টেজ চেক করব, ক্যামেরা প্রবলেম হইলে আমি ক্যামেরা ভোল্টেজ চেক করব, ডিসপ্লে প্রবলেম হইলে আমি ডিসপ্লে ভোল্টেজ চেক করব। কিন্তু অন হওয়ার জন্য এই ভোল্টেজ তার প্রয়োজন নাই। তো এখানে যতগুলোই ভোল্টেজ দেওয়া থাকবে আমি সবগুলাতে টাচ করব না। আমি ভোল্টেজ মাপবো কি, সেট অন করার জন্য যেই ভোল্টেজগুলো প্রয়োজন, এই কয়েকটা ভোল্টেজ, আমি শুধু এই কয়েকটা ভোল্টেজই মাপবো। এর বাইরে আমি কোথাও হাত দিব না। তাহলে আমার কাজটা কমে যাবে। কম সময়ের মধ্যে আমরা একটা ফাইন্ড আউট করতে পারবো ডেড ফোন কীভাবে সলভ করা যায়। মনে থাকবে?